গণহত্যা সরাসরি হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগ সহ ১৪ দলের শরিকদের বিরুদ্ধে প্রসিকিউশনের কাছে অভিযোগ দাখিল করা হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, দলের বিচারের ক্ষেত্রে আইনে বাধা না থাকলেও সাজার ক্ষেত্রে আইনের সংশোধন প্রয়োজন। দশম শ্রেণীর শিক্ষার্থী আনাস হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ কয়েকজনের বিরুদ্ধে প্রসিকিউশনে অভিযোগ দাখিল করা হয়েছে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় গত ১৯ জুলাই আওয়ামী লীগের নেতৃত্বে রাজনৈতিক শরিকদের নিয়ে বৈঠক করে ১৪ দল। এতে আওয়ামী লীগ ছাড়াও সাম্যবাদী দল, গণতান্ত্রিক মজদুর পার্টি, জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি, গণ আজাদী লীগ, কমিউনিস্ট কেন্দ্র, বাসদ এবং জাতীয় পার্টি জেপির নেতারা উপস্থিত ছিলেন। তাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ অভিযোগ দাখিল করে বলেন, বৈঠকে কারফিউ জারি ও আন্দোলনকারীদের ওপর গুলি করার মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যে এরা অতপ্রুতভাবে জড়িত ছিল এই গণহত্যার আদেশ দেয়াতে। এরা সবাই গণহত্যার আসামি এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেন তাদের আয়তায় যেভাবে পড়ে, আইনটা তারা ভালো বুঝবেন, বাট যেভাবে পড়ে সেভাবে যেন এই অভিযোগের তদন্ত হয় এবং তাদেরকে বিচারের আওতায় সঠিকভাবে আনা হয়। দলের বিচার বিদ্যমান আইনে হবে কিনা সে সম্পর্কে ব্যাখ্যা করেন চিফ প্রসিকিউটর। দলের বিচার করা যাবে এটা আছে, কিন্তু বিচারের পরে কতটুকু শাস্তি দেওয়া যাবে সেইটা আলোচনা চলছে এবং সেটা সংশোধন করে এই আইনে সংযুক্ত করা হবে। কিন্তু সেক্ষেত্রে তদন্ত চলা বা বিচার প্রক্রিয়া শুরু করতে কোনো আইনগত বাধা নেই। গত ৫ই আগস্ট বাবা মার কাছে একটি চিঠি লিখে দশম শ্রেণীর শিক্ষার্থী আনাস আন্দোলনে যোগ দিয়ে কিভাবে নিহত হন সে কথা জানান আনাসের মা। বের হয়ে গেছে একটা চিঠি লিখে যে মা, আমি আন্দোলনে যাচ্ছি, যদি বেঁচে ফিরি তো ফিরলাম, আর যদি না ফিরি কষ্ট পায়ও না তোমরা। তারপর পুলিশের গুলিতে চাংখারপুল নিরস্ত্রভাবে আমার সন্তানটাকে গুলি করে মারা হয়েছে। প্রসিকিউশন জানিয়েছে এ পর্যন্ত তদন্ত সংস্থা ও প্রসিকিউশন মিলে ৫১টি অভিযোগ দাখিল করা হয়েছে। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।